হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কম্পিউটার ই লার্নিং বাংলা। আজকে আমরা শিখতে চলেছি কি করে আমরা ইমেজ ইনসার্ট করব আমাদের ওয়েবসাইটে উইথ দ্য হেল্প অফ HTML হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। তো ইতিমধ্যে কিন্তু আমরা কয়েকটা ভিডিও আমরা করে নিয়ে ফেলেছি আমাদের চ্যানেলে, 4টে পর্ব অলরেডি হয়ে গেছে এবং এটা নিয়ে আজকে 5 নম্বর পর্ব হতে চলেছে। তো সেই জন্য আমাদের যে কম্পিউটার ই লার্নিং বাংলা চ্যানেলটা রয়েছে সেখান থেকে তোমরা এই ভিডিওগুলো দেখে নিতে পারো। তো এই ভিডিওগুলো তোমরা কিন্তু দেখে নিতে পারো। তো এবার আমরা চলে যাব আমাদের নোটপ্যাডে এবং একদম নোটপ্যাড খুলে সাথে আমরা লাইভ দেখব। তো চলো দেখে নেওয়া যাক। ওকে, তো এবার দেখো আমরা যে নোটপ্যাডটা রয়েছে সেটা খুলে নিয়েছি এবং সাথে সাথে আমাদের পাশে image.htmlটা আমরা যে ওয়েবসাইটে তৈরি করব সেটা আমরা খুলে নিয়েছি। তো এবার আমরা শিখে নেব কি করে ইমেজ ইনসার্ট করতে হয়। তার জন্য আমাদের যেটা করতে হবে, প্রথমে HTML এর যে বেসিক স্ট্রাকচার রয়েছে সেটা আগে তৈরি করতে হবে। তো সেটা আগে তৈরি করে নিচ্ছি। HTML সাথে হেড, তার সাথে টাইটেল, এর সাথে সাথে টাইটেল ক্লোজ এবং তার সাথে সাথে হেড ক্লোজ। তো একটা টাইটেল এখানে দিয়ে দিচ্ছি, ইমেজ ইনসার্ট উইথ HTML। ইমেজ ইনসার্ট উইথ HTML দিয়ে দিলাম। এবারে আমাদের যে বডি রয়েছে সেই বডি আমরা করে নিচ্ছি। তারপরে বডি শেষ এবং HTML শেষ। এবারে এই বডির ভিতরে আমরা যেটা করব, লেখার জন্য একটা জায়গা নিয়ে নিলাম। এবারে এই বডির ভিতর যেটা করতে হবে সেটা হলো, এখানে আমাদেরকে একটা ট্যাগ ইউজ করতে হবে, সেটা হচ্ছে ইমেজ ট্যাগ। তো ইমেজ অর্থাৎ আইএমজি এবং এটার সোর্স লেখার জন্য কোত্থেকে আমি ইমেজটা তুলবো, সেই ইমেজটার যে লোকেশন আছে আমার কম্পিউটারে, সেই লোকেশনটা দেওয়ার জন্য এখানে লিখতে হবে আমাদের এসআরসি, একটা স্পেস দিয়ে এসআরসি ইকুয়াল টু দিয়ে ইনভার্টেড কমা ওপেন এবং ক্লোজ করে নিয়ে ভিতরে দিতে হবে সেই ইমেজটার লোকেশন, যে ইমেজটা আমি এখানে দিতে যাচ্ছি অর্থাৎ আমার ওয়েবসাইটে শো করাতে যাচ্ছি। তো আমি এখান থেকে কয়েকটা ইমেজ নিয়ে নেব। যেমন এখানে আমি ইমেজ আমার যে রয়েছে পিকচার্স, তো এখান থেকে ধরে নাও এই অরিজিৎ সিং এর এই ইমেজটা যে রয়েছে এই ইমেজটা আমি আমার ওয়েবসাইটে শো করতে চাচ্ছি। তো কি করতে হবে, এখানে গিয়ে আমরা প্রপার্টিসে চলে যাব, প্রপার্টিস। তো সেখানে গিয়ে এখানে দেখতে হবে, দেখো ডট জেপিজি এক্সটেনশন এই ইমেজটা রয়েছে। তো ডট জেপিজি হতে পারে, ডট পিএনজি হতে পারে, যে এক্সটেনশন যে ছবির থাকবে সেটা আমাদেরকে দিতে হবে। তো প্রথমে দেখে নাও, এখানে দেখতে পাচ্ছ লেখা আছে লোকেশন। তো এখানে গিয়ে আমরা কি করব, লোকেশনটাকে কপি করব। এখানে সিলেক্ট করে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। এবার কপি করার পরে এটা কি করব, এটাকে আমরা এখানে পেস্ট করে দেব, কন্ট্রোল ভি পেস্ট করে দিলাম। এবারে এই যেরকম এখানে ব্যাক স্ল্যাশ রয়েছে সেরকম একটা স্ল্যাশ দিয়ে আমরা এই যে ইমেজটা রয়েছে এই ইমেজটা রয়েছে এই ইমেজটার নামটা কপি করব, যেটা আছে সেটা, এই নামটা আমরা গিয়ে কপি করে নেব, কন্ট্রোল সি টিপে কপি করব এবং ঠিক সেইভাবে আমরা এখানে গিয়ে এটা এইভাবে করে দিই। এখানে গিয়ে আমরা হচ্ছে ওই ঠিক সেই নামটা আমরা এখানে কপি করে দেব এবং লিখে দেব সাথে ডট জেপিজি। ওকে, সো এবারে আমরা কি করব, এবারে আমরা বের হয়ে গিয়ে এটা হচ্ছে সেভ করে দেব, এই সেভ করে দেবো। এবার এখানে একটু রিফ্রেশ করলে দেখা যাবে যে এই যে ইমেজটা রয়েছে আমাদের এখানে শো করছে, যেটা আমরা দেখতে পাবো। দেখো এখানে অরিজিৎ সিং এর যে ছবিটা রয়েছে পুরো ওয়েবসাইট জুড়ে শো করছে, কারণ আমরা এখানে এর ছবিটার কোনো রকম হাইট বা উইথ এগুলো মেনশন করে দিই। তো এখন যদি আমরা ছবিটার একটু রিসাইজ করতে চাই, সেটা কি করে করব দেখে নাও। তো সেটা করার জন্য যেটা করতে হবে আমাদেরকে, এখান থেকে এটা এই পাশে খুলে নিলাম এবং এই ছবিটার ভিতরে আমাদেরকে আরো কিছু ট্যাগ দিতে হবে। সেগুলো কি দেখে নাও। যেমন ধরে নাও এখানে আমি দিলাম হাইট, এখানে দিলাম আমি হাইট। তো এটাকে আমি এবার একটু পুরো পেজে খুলে নিচ্ছি। এখানে দিলাম হাইট, তো হাইট দিয়ে এখানে আমি ধরো পিক্সেলে দেবো, ধরে নাও আমি পিক্সেলে দেবো, তো 200 পিক্সেল।
200 পিক্সেল দিলাম হাইট, এবং উইথ দিলাম ইনভার্টেড কমার মধ্যে দিতে হবে, সেখানে দিলাম হয়তো 300 পিক্সেল দিয়ে ছবিটা আমরা সেভ করে দেব। দেখি কি হয়। তো এই ছবিটা দেখতে পাচ্ছ তোমরা রিসাইজ হয়ে গিয়ে আমি যেহেতু 200 পিক্সেল হাইট এবং 300 পিক্সেল উইডথ দিয়েছি, সেই হিসাবে করে এই ছবিটা চলে এসেছে একটা কর্নারে। এবার আমি কি করব, এইটার একটু হাইট আমি বাড়াবো এবং ছবিটাকে একটু উইডথটা বাড়িয়ে উইডথটা কমিয়ে ছবিটাকে একটু লম্বি করব। তো সেটার জন্য কি করতে হবে, হাইটটা আমরা করে দেবো ধরে নাও 400, এবং এটা আমরা কমিয়ে করে দেবো 150 বা 180 পিক্সেল। তো সেক্ষেত্রে দেখে নিই কিরকম দেখতে হচ্ছে। এক্ষেত্রে দেখে নাও ছবিটা কিন্তু লম্বি ভাবে হয়ে গেছে। এবার আমি কি করব, এবার উইথ বাড়াবো, অর্থাৎ এই পাশ থেকে এই ছবিটা এদিক থেকে বাড়বে। তো দেখে নাও সেক্ষেত্রে তোমাদের কিরকম করতে হবে। উইথটা সেক্ষেত্রে ধরে নাও যদি আমি এখানে 400 দিয়ে দিলাম, একদম স্কোয়ার হয়ে যাবে। তো হাইটও 400, উইথও 400, একদম স্কোয়ার। সো সেক্ষেত্রে এখান থেকে করতে পারবো আমরা, এই দেখো এখান থেকে স্কোয়ার। এবার ছবিটা একটা সুন্দর মতো রিসাইজ হয়ে গিয়ে চলে এসেছে, এবং তারপরে আমরা এই পাশে কিন্তু আমাদের ধরো যে বডির যে লেখাগুলো আমরা করতে পারবো। তো ধীরে ধীরে করে আমরা কিন্তু শিখতে পারবো। তো শেষমেশ এই এপিসোডগুলো চলতে থাকবে, এবং আমি একটা তোমাদের টোটাল যে ওয়েবসাইটটা করে দেখাবো, যেমন ধরো এটা যেমন আমি করেছিলাম, টোটাল একটা ওয়েবসাইট এরকম করে দেখাবো, যে ধরো একটা গানের লিরিক্স নিয়ে অরিজিৎ সিং এর ছবি পিছনে আছে, তোমরা যে কোনো কিছু করতে পারো এগুলো শিখে নিয়ে। মানে আমি যেগুলো শেখাবো সেগুলো শিখে নিয়ে তোমরা এটার সাহায্যে এক্সপেরিমেন্ট করে কোডিংগুলো শুধু জেনে নিয়ে নিজেদের মতন করে যে প্রজেক্টগুলো হতে পারে সেগুলো তোমরা কিন্তু ট্রাই করতে পারো। তো আশা করি আজকের ভিডিওটা দেখে তোমরা একটু শিখতে পেরেছো যে কি করে একটা ওয়েবসাইটে তোমরা ইমেজ ইনসার্ট করবে, এবং এর পরের ভিডিওতে তোমাদেরকে আমি দেখাবো যে বডির মধ্যে তোমরা কি করে ইমেজ ইনসার্ট করতে পারবে, অর্থাৎ ব্যাকগ্রাউন্ডে কি করে তোমরা ইমেজ ইনসার্ট করতে পারবে। এবং এর সাথে সাথে পরের ভিডিওতে আসতে চলেছে হাইপার লিঙ্ক, যে কোনো একটা লিঙ্কে ক্লিক করলে কি করে আমরা পরবর্তী পেজে খুলতে পারবো। এবং এর সাথে সাথে আমরা শুরু করব গুগলে, অর্থাৎ একদম নেটে আমরা কোনো একটা অফলাইন একটা ওয়েবসাইট থেকে লিঙ্ক ক্লিক করলে যেন সরাসরি গুগল, ইনস্টাগ্রাম, ফেসবুক খুলতে পারে, সেরকম একটা হাইপার লিঙ্ক আমরা করার চেষ্টা করব। এবং সেই জিনিসগুলো সব আমাদের চ্যানেলে আসতে চলেছে, সেই জন্য সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবে। যেমনটা এখানে তোমরা দেখতে পাবে, আমি এখানে ইউটিউব সার্চ করে দেখাচ্ছি, ইউটিউবে যাবে এবং সাথে সাথে আমাদের ইউটিউব যে পেজটা রয়েছে, যে চ্যানেলটা রয়েছে, সেই চ্যানেলে গিয়ে কম্পিউটার ই লার্নিং বাংলা, এবং এই চ্যানেলে গিয়ে তোমরা কিন্তু সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের এই ভিডিওগুলো দেখতে পারো। ঠিক আছে, এখানে কিন্তু এই ভিডিওগুলো নিয়মিতভাবে ছাড়া হয়। ধন্যবাদ।